সর্বোচ্চ বিলীন করে দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা বিলীন করে দিয়ে একটা দিনী প্রতিষ্ঠান এখানে গড়ে উঠিয়েছেন। মানে বিবিরা থাকতো, এবারে মেয়েরা থাকতো। বর্তমানে এটা মাদ্রাসার হিফজ ডিপার্টমেন্ট হিসেবে ব্যবহার হইতেছে। এদের আসার মূল উদ্দেশ্য ইসলামের জন্য, কিন্তু বাড়িতে যদি শুটিং হয় বা বাড়িতে যদি অন্য কোনো কাজ ছেলে মেয়ে একাকার হয়ে যায় তো এটা মূল বিষয়টা থাকলো না। যার কারণে উনি পরামর্শ ভিত্তিক 2018 সনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান নামে। উনি পাকিস্তান পিরিয়ডে এমএলএ ছিল। কালীগড়ে যত উন্নয়ন দেখেন, রাস্তাঘাট দেখেন, সবই বাড়ির থেকেই করা। আসলে ওনারা আসছে দেশে ইসলাম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য। মসজিদ বা মাদ্রাসাকে বলা হয় দ্বীনি শিক্ষার দুর্গ। আজ আমরা এমন একটি দ্বীনি শিক্ষার দুর্গে এসেছি যেটি একসময় ছিল জমিদারি স্টেট। এই স্টেটের প্রধান কর্ণধার খোদা নওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শ্রীফলতলী জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে এবং এই জমিদারির পরিসীমা সুদূর ময়মনসিংহ, নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তবে গৌরবোজ্জ্বল এই জমিদার বাড়িতে এখন চলছে ইসলামী শিক্ষা। তাই তো একসময়ের ইতিহাস আর ঐতিহ্যে ঠাসা এই জমিদার বাড়ি এখন পরিণত হয়েছে মাদ্রাসায়। এই জমিদার বাড়িতে প্রথম প্রবেশ করলে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত হতে পারেন, এটা ভেবে যে এটা কি মাদ্রাসা নাকি জমিদার বাড়ি। দেশের বিভিন্ন প্রান্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কিছু কিছু জমিদার বাড়িতে যখন বিনোদনের নামে ছেলে মেয়েদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়, ঠিক সেই সময় প্রচলিত স্রোতে গা না ভাসিয়ে জমিদার বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে একটি সাহসী উদ্যোগ। চলুন এই ধর্মীয় শিক্ষার দুর্গে প্রবেশের আগে শ্রীফলতলী জমিদার বাড়ির কিছুটা ইতিহাস জেনে নেওয়া যাক। ইতিহাস ঘেটে জানা যায় তুর্কি সুলতান সুলেমান দ্য গ্রেট 4 গাজীকে ভারতবর্ষে পাঠান ইসলাম ধর্ম প্রচারের জন্য। তাদের মধ্যে অন্যতম তালেব গাজীর বংশধর নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী। তার হাত ধরেই গোড়াপত্তন হয় গাজীপুর কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদার বাড়ির। তালিবাবাদ পরগনার নয়ানা অংশ মালিকানা নিয়ে জমিদারি স্ট্রেট শ্রীফলতলী। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখন এখানে টিকে আছে রাজমহল এবং বেঁচে আছে রাজবংশের উত্তরসূরিরা। 1956 সালে জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণা করলে তাদের ক্ষমতা স্তিমিত হয়ে পড়ে। সেই থেকে আস্তে আস্তে স্থাপত্যশৈলীর বিশাল অংশ ভগ্নদশায় পতিত হতে থাকে। আমরা শ্রীফলতলী জমিদার বাড়িতে গেলে জমিদারদের সর্বশেষ বংশধর সৈয়দ আফজাল হোসেন আপেল এবং বাড়ির ম্যানেজারের আচরণ আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। তাদের আদর আপ্যায়ন যেন আমাদেরকে নিয়ে গিয়েছিল তাদের জমিদারি যুগে। তাদের আলাপচারিতা এতটাই প্রাণবন্ত ছিল যে ঘণ্টা দুয়েকের আলাপচারিতাও যেন মনে হচ্ছিল মুহূর্তেই শেষ হয়ে গেছে। মোগল বাংলার বিখ্যাত ভূঁইয়াদের মধ্যে অন্যতম ছিলেন ভাওয়াল গাজী। ভাওয়াল গাজীরা 4 ভাই ছিলেন: ফজল গাজী, কাশেম গাজী, সেলিম গাজী ও তালেব গাজী। ভাওয়ালগড়ে মূল রাজবাড়ি থাকলেও তালেব গাজী তার বসবাসের জন্য গাজীপুরের কালিয়াকৈর থানার শ্রীফলতলী নামক স্থানে তার জমিদার বাড়ি নির্মাণ করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায়, সমাজসেবা ও দানশীলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারদের তুলনায় অগ্রগামী ছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার থেকে পৃথক হয়ে কালিয়াকৈর নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায়। 30শে বৈশাখ 1320 বঙ্গাব্দে এই জমিদার মৃত্যুবরণ করেন। ইসলামের খেদমতে, দ্বীনি শিক্ষার খেদমতে, এমনি অন্যান্য শিক্ষার খেদমতে ওনারা অনেক কিছুই করছে এখানে। এই যে সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা আপেল সাহেবের বাবা করে গেছে। ওনাদের নিজস্ব 5 একর জমির উপরে উনি করছে এটা। উনি পাকিস্তান পিরিয়ডে এমএলএ ছিল। হ্যাঁ, কালীগড়ে যত উন্নয়ন দেখেন, রাস্তাঘাট দেখেন, সবই বাড়ির থেকেই করা। আর অনেক অসংখ্য ব্যক্তিকে ওনারা জমি দান করছে। আসলে ওনারা আসছে দেশে ইসলাম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য। ওনারা হলো ধর্মভীরু, ইসলামের খেদমতের জন্যই আসছে। আপেল সাহেব কয়েক কোটি টাকা খরচ করে ওনার নিজস্ব জমিতে এখানে পূর্বপুরুষের নামে একটা মাদ্রাসা করছে, রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসা। অবশ্য পশ্চিম অংশে সবশেষ বংশধর সৈয়দ আফজাল হোসেন চৌধুরী আপেল তাদের ঐতিহ্য ধরে রাখতে এখনো আগলে রেখেছেন বাড়িটি। শত কষ্টেও পূর্বপুরুষদের জমিদারির স্মৃতি ছাড়তে রাজি নন তিনি। শ্রীফলতলী জমিদারির সরল জীবনযাপনের বিভিন্ন বর্ণনা দিয়ে সবশেষ বংশধর সৈয়দ আফজাল হোসেন আপেল বলেন, তাদের সব সম্পত্তি ব্যবহার হবে শিক্ষা প্রসারে এবং সেই শিক্ষা হবে আধুনিক এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে। তাই তো তিনি নিজ উদ্যোগে এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে প্রতিষ্ঠা করেন মাদ্রাসা। আমার শখ থাকবে
শিক্ষার জন্য, এডুকেশন ছাড়া, এবং সেটা ইসলামিক ওয়ে এবং সায়েন্টিফিক ওয়ে। কারণ একটা ছেলে যখন বেরোবে মাদ্রাসা থেকে, সে জন্য ইংলিশে কথা বলতে পারবে, উর্দুতে কথা, ফার্সি বই পড়তে পারবে, কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করতে পারবে। আমি সেইভাবে সব সেট আপ করেছি। এটার বয়স 250 বছর। 250 বছর। এখানে বিবিরা থাকতো, এবারে মেয়েরা থাকতো। বর্তমানে এটা মাদ্রাসার হিপস ডিপার্টমেন্ট হিসেবে ব্যবহার হইতেছে। আচ্ছা, ভিতরে অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করতেছে। আমাদের জমিদার স্যারের সাথে যারা কাজ করে সবাই পরামর্শ ভিত্তিক চিন্তা করলো যে আসলে এদের আসার মূল উদ্দেশ্য ইসলামের জন্য, কিন্তু বাড়িতে যদি শুটিং হয় বা বাড়িতে যদি অন্য কোনো কাজ ছেলে মেয়ে একাকার হয়ে যায় তো এটা মূল বিষয়টা থাকলো না, যার কারণে ম্লান হয়ে যায়। হ্যাঁ, ম্লান হয়ে যায়। যার কারণে উনি পরামর্শ ভিত্তিক 2018 সনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, জামিয়া আরাবিয়া রহিম নওয়াজ খান নামে, যেটা এখানে আলহামদুলিল্লাহ এখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত কেতাব বিভাগের ছাত্র আছে। হিফজখানায় 3টা সেক্টর হেফজখানায়, আমাদের হেফজখানায় 50-এর মতো ছাত্র। এরপর নুরানীখানা, নাজরা বিভাগ, নুরানীখানা আবার ক শাখা, খ শাখা, দ্বাদশ শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র আছে। আপেল স্যার উনি সবকিছুকে ত্যাগ করে, উনি যেহেতু বলছেন যে আমাদের পূর্বপুরুষরা ইসলামের জন্য এসেছেন, আপনি যদি বাংলাদেশের সকল জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য পড়েন তো দেখবেন যে 4 গাজীর আত্মীয় স্বজনরা চতুর্দিকে জমিদার বাড়িটা তারা স্থাপন করেছে, বা জমিদারি প্রথা ওই সময় তাদের মাধ্যমে হয়েছে। সুতরাং আপেল স্যার ওনার সর্বোচ্চ বিলীন করে দিয়ে, লাখ লাখ কোটি কোটি টাকা বিলীন করে দিয়ে একটা দিনী প্রতিষ্ঠান এখানে গড়ে উঠিয়েছেন। আপেল স্যারের কথা হলো একজন ছাত্র হোক, একজন শিক্ষক হোক, যদি আল্লাহর কাছে কবুল হয় এটাই তো নাজাতের জন্য ফায়সালা হবে, বা অনেক কিছু। যে অ্যামাউন্ট দেয় অ্যামাউন্ট দিয়ে হয় না, যেমন মাসে কিছু টাকা 2000 টাকা করে অনেকে দেয়, তো এটা দিয়ে আসলে 3 বেলা খাবার খাওয়ানো সম্ভব হয় না। কারেন্ট বিল, আবার খাবার খাওয়া, উস্তাদদের বেতন, সব মিলে প্রত্যেক মাসে স্যার আরো অনেক পরিমাণ টাকা ভর্তুকি দেয়। প্রায় 200 বছরের পুরাতন এই জমিদার বাড়িতে কাঠামোগত সামান্য সংস্কার চোখে পড়ে। অবশ্য এই জমিদার বাড়িতে এখনও যত্নআত্তির প্রমাণ স্পষ্ট। সেকালে জমিদারদের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা হতো তাদের শান শওকত, বাড়িঘর, পুকুর, স্কুল কলেজ, চিকিৎসালয় নিয়ে। প্রতিযোগিতা হতো কার বাড়ি কত বড়, কি তাদের কারুকাজ। এসব বিষয়ে জমিদারদের নীরব প্রতিযোগিতারই একটা ফসল এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির অলঙ্করণ আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। জমিদার বাড়ির ইতিহাসে যে ধুলোবালির স্তূপ পড়েছিল এতদিন, সেই ধুলোবালি যেন মাদ্রাসার কচিকাচাদের হৃদয় জুড়ানো কোরআন তেলাওয়াতের ধ্বনিতে উড়ে যাচ্ছে। জমিদার বাড়ির এই মাদ্রাসায় পড়ালেখা করে হাজার হাজার এতিম, অসহায় শিক্ষার্থী হাফেজ এবং আলেম হয়ে দেশে বিদেশে জাতির খেদমত করবে এবং ইসলাম প্রচার প্রসারে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা রাখেন জমিদারের শেষ বংশধর সৈয়দ আফজাল হোসেন চৌধুরী আপেল। দিন প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়া সৈয়দ আফজাল হোসেন স্বপ্ন দেখেন তার এই মাদ্রাসার ছাত্ররা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে ভূমিকা রাখবে দেশের মূল ধারায়।